ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله مولانا العلي العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دنوا أدبر بهربنا إذا كتكاني دنوا أدبر بهربنا स्पीकर दोनों के लिए तेरे बनने हो दिया कता वासा यार बन्नो आयन दिल्ला इबद्दी होइले इबद्दी ना जाय इबद्दी होइले इबद्दी ना जाय तुम्हारा यंदी हम होना तुम्हारा এটাতে ধান নাই আল্লাহ আছে না এডে হন তোর হাজে হামসেন হইতে তোরা তিনজন উঠছে নতাইলে গর্জ বই এলে মার্বেল খেলা টার্বেল খেলা লাড়ন খেলা টার্বেল খেলা হোক মোবাইল তাইলেই বেশি দেবি এর নিজেও ওয়াশ নিবা আর রসুন তো দিবা হইতো দিবা বাদাম চানা ভুট্টা করলে এটা বড় করে না karena samai buyan murabbiul India
কেন করবে সামনে মানি এমনি আর উজু উজু সামনে মানি এডে নয়া এডে হইলে নিচে দেখানো যায় আবার মাইক্রো স্পিকার কদিন দে দেই তারা মাইক্রো স্পিকারত তলে তাদে বক্তা ইবা তাদে পাঠিছন ইতারারে ইবে ন দেখে ইবারে ইতারা ন দেখে ইতারা আবার মাইক চলা দে ইন গান নাচ যাদে রে উদু কাল বরাবর তাদের তিলনুগ্য দিব দার্গিম বেকিন দিয়ে এনে চলে দিবি তার দেখা যা ভাঙ্গরি দিব এবার খন অংশ গান গাদ দে মাইফ এবার খন অংশ দেখানো যাদে এন্ডিল্লা খন থাক তোরই তারা ব্যবহার করতো না জামিলা জিনাসিন বেকিন মৌলিরে দে ওয়াজরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলার মেহরবানি আল্লাহ আরা ব্যাগ কোনো দুনিয়ার কাজ কাম বিশেষ করে গুনার কাজ গীবত শিকায়ত গল্প গুজব মোবাইল টিবন ফেসবুক ইউটিউবত অবৈধ সময় হাডন সাত দোয়ানত বই বইয়েরে অবৈধ গল্প গুজবত ব্যস্ততা করত্তন মুক্ত রাখি কোরআন হাদিসের মাহফিল আল্লাহ পাকের রহমত এবং সকিনার মাহফিল আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কিতাব কোরআনে মজিদের একেবারে শেষ পারার একটি ছোট সূরা সূরাতুল আসর সূরার নাম কি সূরাতুল আসর 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 অর্থ হলো আসর সূরাতুল আসর সূরাতুল আসর আল্লাহ তাআলার তৌফিকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা তিলাওয়াতের শেষের দিকে কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে বিষয়বস্তু লিখিতভাবে এসেছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বয়ান করলে ভালো হবে ওই সূরা ফরিদ্দিন তার ভাইয়ে দে এতাল্লা তাড়াতাড়ি দিয়ে দেয় আগে লত দিলে কিন্তু সূরা ব্যবহার হবে আলহামদুলিল্লাহ আর তেলাওয়াতকৃত সূরা ইবাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসরের কসম করে কির কসম হচ্ছে আসরের কসম আসর মানে আরবি ভাষার মধ্যে টাইম 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 সময় কির কসম সময়ের কসম কির কসম টাইমর কসম আল্লাহ তাআলা টাইমর কসম করি একখান কথা বুঝাইতেছে আল্লাহ তুম কসম কা করা করে কসম করা ফরজ দে মাইসুতুন সুডয়ে বড়রে বিশ্বাস নিয়ে বললে অনজ্ঞ মানুষ চুরির অভিযোগে অভিযুক্ত হইয়ে মোবাইল আসি গিয়ে যারার মোবাইলের যে তারা হদ তুলে দেয় ইতে হদা আইন লই সাক্ষী আছে না নাই কেন করা পড়িব বিশ্বাস নিয়ে বললাই বলি কসম করা পড়িব হয় না আল্লাহ তো হনকিয়া শুন আল্লাহ তুম হনকিয়ারে বিশ্বাস নিয়ে ফরত দে এনিলা কোনো বিষয় আছে না তারপরও আল্লাহ কসম কাগজে আল্লাহ কসম গজ্জে দে বন্দা অলর প্রতি সদয় বন্দা অলর একখান অভ্যাস আছে সং গল্লে কসম গল্লে হতা বিশ্বাস বেশি করে বন্দা অলরে বিশ্বাস নিয়ে বললাই অভ্যাস অনুপাতে বন্দার অভ্যাস অনুপাতে বন্দারে বিশ্বাস নিয়ে বললাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কসম করে কিয়র কসম সময়ের কসম কিয়র কসম সময়ের কসম সময় মানুষের হাতে বেশি দামি কিন্তু মানুষের নদে দাম সময় মানুষের হাতে বেশি দামি কিন্তু মানুষের দাম নদে মানুষের হাতে সময় বেশি দামি এতাল্লাই আল্লাহ তাআলা মানুষের দামি জিনিস আর জিয়ান আছে ইয়ান দিয়ে পছন্দ কি হয় ওয়াল্লাহ আসরের কসম আসরের কসম অর্থ আসরের সময়ের কসম
আসরের সময় মানে সূর্য ডুবিবার 1.5-2 ঘন্টা আগেই। কেন? আসর মানে এই সূর্য ডুবিবার 1.5-2 ঘন্টা আগর টাইম ইয়ান হইতে নির্দিষ্ট। ইয়ান দর কসম কা আল্লাহ করি মানুষের কাছে এই সময়গান বেশি হামর সময়। যারা তো আশকুরা আছে তার আশকুরা বাঁধি বললাই দৌড়া ধরি করে গোড়া ফুয়াশা তাহলে তার আর 2 ডাইয়ের ঘর গলায় বললাই বলি দোয়া দুই করে গরত বাজার লাগিলে তাড়াতাড়ি বাজার আনি বললা বলি ওরে পুরুষ হল যায় এরে বাজারের সময় আল্লাহ দল্লা যারা আছে হাজ কাম করিয়া মানুষই তারা হাজ কাম মিন্দর তাড়াতাড়ি গুছাই ফেলাই বললাই দান দা এদে মানুষ দান নিন তাড়াতাড়ি ঘরত পৌঁছাই দি ঘরত যাই বললাই প্রত্যেকজন হামিয়ানোর মধ্যে আজরই যাই বললাই বলি ওরে একখান বেশি ব্যস্ততা থাকে মানুষের ব্যস্ত সময় আল্লাহ তাআলা কসম দিচ্ছে। সাধারণ সময়ের কসম, নির্দিষ্ট সময়ের কসম, এই কসম গরি আল্লাহ তাআলা কি হর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কেন হয়ে আল্লাহ তাআলা বিশ্বাস নলাইব বলি মাইসতুন আল্লাহ তাআলা কসম করি হ সোন করি হ কি হ ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত, অবশ্যই অবশ্যই মানুষ ব্যাগ কোন ক্ষতি। তাইলে আল্লাহ তাআলা কসম করছে যে আরা মানুষ ব্যাগ কোন কিয়ত বলি ক্ষতিতাছি বলি ক্ষতিগ্রস্ত বলি বিপদগ্রস্ত বলি কসম করছে দেন অদুজুর আল্লাহ কসম করলেও আরা হল্লা ক্ষতিতাছি দে দুনিয়াত জুন দে আল্লাহ নমানে উন কোন তোমার সুতো আল্লাহ মানিওরে যারা আল্লাহর হাম নগরে উন ইয়ার পরে সুতো আল্লাহ মানি আল্লাহর হাম করে দে উন তো অনারাবিল্লাহ বেকুন দুঃখ মসজিদের বেতন 5,000 3,000 বাকি তাই 2,000 পায় মানে ইয়া আল্লাহ মানে দে আল্লাহর হাম করে দে এইবার সুখ কর দে না দুঃখ দে ইবে না দুঃখ হ্যাঁ আল্লাহর দে মানুষ ব্যাগ কোন ক্ষতিগ্রস্ত আল্লাহ ক্ষতিগ্রস্ত বুঝাইতেছে আপনার দুনিয়ার ক্ষতি নয় ইয়া উজুরে বিষয়বস্তু দিয়ে দিয়ে আমাদের মিটিয়ে তো যা করে দাঁড়িয়ে স্টেশন ক্রস করি ফেলাই দে হইলার দিই এটা ইয়ত টুক স্টেশন ঠিক করা করে দাঁড়া আল্লাহ ক্ষতিগ্রস্ত হইতেছে আপনার ক্ষতিগ্রস্ত দুনিয়ার ক্ষতি নয় দুনিয়ার মানুষ ব্যাগ কোন ক্ষতিগ্রস্ত মানি বাদ খাইলে পেট নভরিব দে এন দুনিয়ার মানুষ ব্যাগ কোন ক্ষতিগ্রস্ত মানি দুনিয়ার মধ্যে সাজ করিলে টিয়া নভাইব দে এন টিয়াওয়ালা মানুষে বিল্ডিং বাঁধি মারিব দে এন বিল্ডিং বাঁধি যে মানুষ বেড়ে তাইলে গুণের দৌড়িব দে এন পয়সাওয়ালা অল বিয়া করতে পারিব দে এন ইতারারে কোনো সুন্দর মায়া ফুয়া কোনো টিয়া নদীব দে এন দুনিয়ার ক্ষতি মূল ক্ষতি ন আখিরাতের ক্ষতি মূল ক্ষতি হয়নে দুনিয়ার মধ্যে মানুষ 6 বছর বাঁচে কেন মাতিয়া 8 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 120 বছর আরো বাঁচে না আচ্ছা 8 বছর হইতে মরে হই 8 বছরের আগে ওনারা দেশত কোনো কে মরছে না আগেও মরে 50 বছর 45 40 20 30 এটাও নমরে উদ্দা মিলি 120 পেয়ে দে উদ্দা মিলি ব্যাকুণর আদত গড়ি গড় দিলে আইডোত্তরের ভিতরে গড় দিলে কিওর ভিতরে আইডোত্তরের ভিতরে قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي بين 60 و 70 আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার এই উম্মতের হায়াত 60 এবং 70 এর মাঝামাঝি কিয়র মাঝামাঝি 60 এবং 70 এর মাঝামাঝি এবার 60 এর 70 এর মাঝামাঝি হায়াত জিয়ান আছে আন্দর 70 ধরিল না 70 এর মধ্যে মানুষরা বালেগ হইবার আগ পর্যন্ত 15 বছর বাদ দিলে আর কদিন 45 বছর 45 বছর যা মানুষেরা 60 বছর হইতে ধরিয়ে বেশি খাস করম করি না রে আল্লাহ হইলে আলগা হয়ে যায় পেশাব করতে যাইলে হাদস হয়ে যায় হয়নে অবস্থা ঠিক আছে না ঠিক নাই এমনি 10 বছর বাদ ধন সময় আছে কদিন 45 10 গিলে 35
35 বছরের সময় আছে যৌবন। এই যৌবনের মধ্যে যৌবনত তাড়নায় মানুষ আল্লাহ বিল্লাহ নগরে মসজিদ মাদ্রাসা ন যায়, ওয়াজ কালামত নয়, ইতাত্তন লাইভ এই সময় আনত ফেসবুক, ইতাত্তন এই সময় 35 বছরের সময় আনুল লাইভ ইউটিউব, ইতে তাই বোধে এন টাইমের মধ্যে গুগুলো, ইতে তাই বোধে এন টাইমের মধ্যে পরকিয়া প্রেমত, ইতে তাই বোধে এন টাইমের মধ্যে গাছ হাইব, এন টাইমের মধ্যে ইতে জোয়া কালাত, এন টাইমের মধ্যে ইতে মিশা হঠাৎ। তৈলে হায়াত যেন আছে ইয়ান দুনিয়ার হায়াত ইয়ান 60-70 বছর হায়াত টান আর ব্যাগ কোনো হুবু হুদু হুদু অনর্থক অজাতা বিয়া হয়ে যার গই, ঠিক না বেটি? অজাতা এনে যার গই হায়াত যাইবই না, তাইব যাইবই। 60 হোক 70 হোক 80 হোক 90 হোক মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে মানুষের হায়াত কতদিন? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है ये इफ्तिताह है जिंदगी। মানুষ মনে করছে মতিয়ান তোমার জিন্দগির শেষ, ন ন ন ন ধারণা ভুল। মতিয়ান তোমার জীবনের শুরু। মত ইয়ে মানে জীবন শুরু হইয়ে দে কোন জীবন? যে জীবনের শেষ নাই, যে জীবনত মত নাই, যে জীবনের মধ্যে আর খানা নাই, যে জীবনের মধ্যে বুড়াউনি নাই, যে জীবনের মধ্যে সালাতিন আও সালাতিন ওয়া সালাতিনা সানা আবনা ও সালাতিন আও সালাতিন ওয়া সালাতিনা সানা 33 বছর অথবা 30 বছরের যৌবন। এই যৌবন অবস্থায় অনন্তকাল, অনাদি সময়, অশেষ সময় পর্যন্ত জীবন কাটবে। শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই, অশেষ জীবন যাপন করতে হবে, শেষ নাই। 78 বছরের হায়াত জিয়ান আছে ইয়ান অনুপাতে অশেষ হায়াত জিয়ান আছে ইয়ান বহুত বেশ তুলনা আছে না? এখন 78 বছরের হায়াত ইয়ানদর ক্ষতি আসল ক্ষতি না অশেষ হায়াত জিয়ান আছে ইয়ানদর ক্ষতি আসল ক্ষতি? অশেষ হায়াত যেন আছে আন্দর ক্ষতি আসল ক্ষতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য পরকালকে সামনে রেখে পরকালীন ওয়াজ আল্লাহ তাআলা কোরআনের 2000 আয়াতে করেছেন। কয় হাজার আয়াত? কোরআনের মধ্যে মোট আয়াত আছে দে প্রায় 500,000 500 আয়াতের মধ্যে বিধিবিধান, নামাজের হুকুম, রোজার হুকুম, হুদুদ, কিসাস, চুরি ডাকাতি করলে আত্মাদন, জেনা করলে দৌড়া মারণ, দিন আইন কানুন নাই না বিধিবিধান ইন বয়ান করছে যে কোরআনের মধ্যে 500 আয়াত 500 আর 100,000 500 গিলে আর হুদুর 100,000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করছে 100,000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করছে হডল্লা 3 এক নম্বর তাসকিব বিআলা ইল্লা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন নিয়ামত দুনিয়ার মধ্যে দিয়ে যত প্রকারের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ দেখাই দেখাই ওয়াজ করেছেন। যেন নাকি আল্লাহ কি হয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আফালা ইয়ানজুরুন, ও দুনিয়ার মানুষ, এরা কি একটু চুপ ঘুরাই দেখে না? তারা কি একটু খেয়াল করে না? এটারা কেন নসানে ইলাল ইবিল, উটের প্রতি, ইতারা কেন উড়োর মিথ্যা নসানে? বিয়োর মিথ্যা, উড়োর মিথ্যা। উটকে বলা হয় আরব দেশের মরুজাহাজ। আরব দেশের মরুজাহাজ হদে উড়োরে অনারা ন দেখুন হনকিয়া উঠ ইউটিউব গুগলত মধ্যে হইলেও ন দেখ হতর সল ভানুব না
বহুত বড় উঁটু নরে আল্লাহ তাআলা এত সুন্দর কারিগরি করে বানাইয়ে দেয় ইতারা তাকে দে বেশিরভাগ মরুভূমিত এটা পানি নাই অ্যাভেলেবেল এতাল্লাই আল্লাহ তাআলা উট বানাইব সব কুদরতি ভাবে উগা পানির ট্যাঙ্কি দি বানাইয়া সুবহানাল্লাহ উডে পানি খাইব সব নগদ খাই বাকিল্লা হদিন টাঙ্কি বাবরি লই সুবহানাল্লাহ নহবেন না এখন ইয়ান যে মরু জাহাজ এডে উদ্দি বহুত উচল ন উড়িব কেনে আল্লাহ তাআলা উডর সামনে ট্যাং দুনিয়ার মধ্যে যে গিরা দিয়ে গিরাত মধ্যে এন বাঙ্গা দিয়ে দে টক হাজু গাছ দেখ না রসল্লা হাড়িতে কি হই টক হই নকমাতে টক হই আল্লাহ তাআলা উডর উড়ে উড়ি বললাই উডর সামনে ট্যাঙর গিরাত মধ্যে বাস দিয়ে টক বানাই দিয়ে সুবহানাল্লাহ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত এই মানুষ এরা কি দেখে না উটের মতো মরু জাহাজ এত বড় প্রাণী আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে উদু বানাইয়ে উটিবার গাল কথা উইরর গাল বান্ধনে এনেন করে খুলিলে এনলা গালি মধ্যে আহারা বাজ্যম নে না আবাজা করলুম বউ মানুষ এনলিল্লা উডর গালের মধ্যে আবাজা গলিবই তারপরও এই উটিবা মানুষ নাহাই গুড়া ফুয়া আরব দেশের মধ্যে উডর নাফা ধরি টানি মাইলকে মাইল নেব আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ও দুনিয়ার মানুষেরা কি দেখে না আল্লাহ তাআলা আসমান কিভাবে সাজিয়েছেন কত উঁচা আসমান তুমি নাই প্যান্ডেল থাকিও দিয়ে কত রাস্তা মানব না ওনারা মাঝে মাঝে মাথা ঘুরিব আয় সিটেঙ্গা হতা বইতে গ্রাম বুতর তো অনত কম নালা রান উচিত সিটেঙ্গা হতা বইতে গ্রাম বুতর তো মানুষ মহিলা অল্টহিলা আলুদা বেক্ষণে কিছু বুঝে পানি অনারত তো জানলা ইয়ান কত রাস্তা মানব না আসাম 1000 কোটি বাগর এক বাগরে আবার 1000 কোটি বাগ করিলে ইয়ার একখান কোনা ভান হইব না কিন্তু টুনি সারা রাত যে না ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বিশাল আসমান টুনি সারা কিভাবে স্থির রেখেছেন মানুষ একটু গবেষণার দেখা দেখে না মানুষ একখানা চিন্তা না করে নিলই ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত এত বড় বড় পাহাড় এগুলোকে আল্লাহ তাআলা জমিনের উপরে কিভাবে ফিটিং করেছেন এগুলো নিয়ে কি মানুষ একটু গবেষণা করে না ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত জমিনকে আল্লাহ তাআলা কিভাবে বিছিয়েছেন বেশি শক্ত নয় জুতা ছাড়া হাঁটলে ব্যথা পাবে বেশি নরমও নয় হাঁটার সময় পা ঢুকে যাবে মাঝারি করি সারা পৃথিবী আল্লাহ তাআলা মানুষের জন্য বিছানা করে দিয়েছে এন্ডিল্লা আরো যেদিন নিয়ামত আল্লাহ দিয়ে ইন হই আনতুম তাখলুকুনাহু আম নাহনু খালিকুন ও বান্দা দান্দু ইসদে জমিনত ইন তুই গজ্জত দে না আয় গজ্জি দে দান সবচেয়ে বেশি নষ্ট করে দে উন্দুরের ঘর হড়ে মেরির তলে দান গলা দিয়ে এসছে ওদের হড়ে মেরির তলে উন্দুরের ঘর ভিতরে রি হানে এড়ে না হাই তোমার ঘর ভিতর গোলাপ রাখিলে এড়ে হাই তোমার নিরাপত্তা নয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিরাপত্তা হলো আসল নিরাপত্তা पालता है बीज को मट्टी के तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन लाता कीच पर पश्चिम से बाद साजगार खाक ये किसका है ये नूरे आफताब मोतियों में किसने भर दी खुशाये गुलदुम की जेब मौसमों को किसने सिखलाई है पूरे इनकलाब
দরতলা তুম মৌজ বাহারু দরতসা উদ আবখুরা দরতরা কুম আবর গরদদ দরতকা কুরমাসতি। সব কিছু বানিয়েছেন, ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ। ইন দেখাই দেখাই এর আল্লাহ ওয়াজ করছে 2000 আয়াত, 1000 আয়াত 2000। 2 নম্বর তাসকির বি আইয়ামিল্লাহ। ইল্লা দুনিয়াইন দেখি, আসমান জমিন ফার পর্বত প্রাণী ইন দেখি। নবী রসুল আয় হনর ফরো আল্লাহ রসুলের কথা ন মানে দে মানুষজন আছে কোন দরুরে আগে বিপদ আসছে দে ইন হই হই ওর আল্লাহ 2000 আয়াত পড়বে। ফেরাউনের বিপদ আসছে, নমরুদের ওরে গজব আসছে, এসে না ল্যাং মশাই না হাম করে দিয়ে দে। ফেরাউনের সাগরত ডুবাই না আল্লাহ মারি ফেলাই দে। এ কি হন না? আবু জাহালরে বুড়া গুড়া দুয়া ফুয়ানো নয় বদরের যুদ্ধের মধ্যে মাছ মহাবজা হামশেষ করে দিয়ে দেয়। এন্দিল্লা বিপদিন আল্লাহ তাআলা আল্লাহ ন মানে দে মানুষ হলোর ওরে বিপদ এসে দে ইন দেখাই দেখাই আল্লাহ তাআলা ওয়াজ করছে 2000 আয়াত। 1000 গিয়ে আগে 2000 দিয়ে 2000 1000 ইয়ে 4000 আর আছে 1000 2000 আর 2000 আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করছে যে মৌত হইতে সামর বিকেল মৌত খবর হাসর ফুলসারাত ব্যস্ত দুজুক ইন লয়ের ওয়াজ করছে। এখন আর ওয়াজের বিষয় ঠিক করে দিয়ে দিই ইয়ান বুঝতে পারছে না হতা। তাহলে 2000 আয়াতের মধ্যে আল্লাহ পরকালের ওয়াজ করছে। পরকাল আছে নে নাই? পরকাল বেকুনে ন মানে মত বেকুনে মানে ইহুদিরাও মত মানে, খ্রিস্টানেরাও মত মানে, কাফেরেরাও মত মানে, মুশরিকেরাও মত মানে, সকলেই মত মানে মত সবাই মানে। কিন্তু কবর থেকে আবার উঠতে হবে এই কথাটা সবাই মানে না। খবর তো আবার উড়া ভরিব কথাই আনবে এক কোণে ন মানে। আল্লাহ পাকের নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরকালের ওয়াজ করা শুরু করে দিয়েছেন, ও মক্কার মানুষ, মক্কাবাসী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমাদেরকে মরার পরে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠতে হবে, হিসাব নিকাশ হবে, জাযা সাজা হবে, কৃতকর্ম অনুপাতে জান্নাত অথবা জাহান্নাম হবে। এই ওয়াজগুলো যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী করতে শুরু করলেন, মক্কার কাফেররা অস্বীকার করতে শুরু করলো। মক্কার কাফের হলো না মানে ওদের মোহাম্মদ কি কথা কইতে কথা না পড়বে না, মসজিমানি শেষ, মসজিমানি শেষ। আবার হতে দুনিয়ায় দেয় দ্বারা মক্কার কাফের হল ইয়ানব্বে মুঠো না মানে। এখনোর কাফের হলের মধ্যে দুইল্লা কাফের হলে অক্ক অক্ক মানে আর অক্ক অক্ক ন মানে। হিন্দু আছে দে তারা, বৌদ্ধ আছে দি তারা মরণের পরে আয়র নানরে মানে মানানি ইয়ান কিন্তু শুদ্ধ ন ইয়ান ধরে তনাসুস বলি হয় কন্ডিল্লা মানুষ মরণের পরে বলে ইতারার বিশ্বাস। হিন্দু অলর বিশ্বাস, বৌদ্ধ অলর বিশ্বাস। মানুষ বলে মরণের পরে বালাহাম গরি মরিলে বালা মাইসর সুরত ধরি আবার দুনিয়ায় যাই যাবি ওয়ার ওয়ারে নে। আর যদি খারাপ মানুষ খারাপ কাম করি মরে কুত্তা বিলাই সুরত ধরি দুনিয়ায় তাই আর ঘোড়াতে আইতে বিলম মাঝে এনে গুঁড়া গুঁড়ি করে দিয়ে মারলা আর ঘরের দর্দি করি এর একখান ভাড়ার মধ্যে হিন্দু ভাড়া আছে একখান এড উগ্র হিন্দু মারা গিয়ে মারা জনের পরে তারা ফুরি ফেলা অনার কেউ ফুরে না পুরানোর পরে শীতাল লই যাই গাড়ি ফেলাই গাড়ানোর পরে একদিন ইতর মধ্যে 2 দিনের ভিতর চল জমারাই চল জমারাই রান্দিওরে বসি লই চল বুঝত উ সাই গাড়াই এদে গাঁতি বার উদ্দিল যে রে ইটার মায়া হয়ে দিস। আচ্ছা হসাই বিলোর মাঝে গিরা বেড়া নাই এটা যদি গরম গরম রান্ধা খুশব চল বুঝত রান্ধি আইয়ে কুত্তারে পাবলিসিটি করে টাকা করিব না সিটি দিয়া করিব কুত্তার নাকত গারান বেশি 22 কুত্তা বোধ গরত দে বান্ধে সাম্মত দিয়ে লুড়ি থেকে
ঠ্যাং দুনুয়ান এড়ি দিয়ে হল্লাও ফেলাই দিয়ে সক্কাটা গুম বাড়ি সবজি গুড়া হুয়া পেহেনাগরের দেন নিলে ইত্যারে নেলিবার আগে করতে তুড়ি দিয়ে দু মিশা হতা না হন নাকর গ্রান বেশি প্রকর মজবুত এখন মায়া ফুয়াইবে যে নাকি বসি বা খবর রোদ দি নাউজুবিল্লাহ খবর হওয়া যেত না গাঁটা ইবা রোদ দি এই যে ফুয়ারে ফুয়ারে খুত্তা দৌড়িয়াই গি যে মায়া ফুয়া কি হয় ও বাপরে বাপ কুত্তা সন্না ধরি হায়রে জ্বর গই দেনে বাপ বাপ কি বুঝিলাম দে ইতার ধর্মত আছে দে খারাপ কাম করি মরিলে কুত্তা বিলাই সুরত দরিয়ে দুনিয়াতে আবার আজ বেশি তাহলে ইতারা আয়ে দিয়ান অল্প অল্প মানে কিন্তু মানানি শুদ্ধ না অশুদ্ধ মরণের পরে ইকায়নের আর রাস্তা নাই একেবারে কেয়ামতের মাড়ত লাগবে হড়ে 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 কেয়ামতের মাড়ত এই বুঝতে নইলে শুদ্ধ ইকায় যাইবে হদ দিব শুদ্ধ মক্কার কাফের মুশরিক হল ইকায় যাইব দিয়ে অনুদান হয় কদে মরা মানি শেষ এটা আর নয় বুক হুজুরে যে এতে ডাকের ও ভাই হল আইয় আল্লাহর কাছে আজি রুয়া ভরিব হিসাব নিকাশ দিয়া ভরিব গম করলে মারিব খারাপ করলে ব্যস্ত দিব জাহান্নাম দিব বালা করলে জন্নত দিব ইন যাতে হর মক্কার কাফের মানি 10 সিটিং এর ভিতরের বেরেট সিটিং হলো নেতা কদিন যায় পুরান অবস্থানত কোন কদিন মেরে লিবি পুরান একটা আট দিলি পুরান আট দিয়ে কান লই ডাইরেক্ট হুজুরের সামনে আই আতর কাল্লত এরি দিয়ে ডলা গুড়িয়ে গিয়ে ফু দিয়ে উড়ি গিয়ে নাউজুবিল্লাহ আবার হ আবার হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ দে মুহাম্মদ বাজহতা এগুলো কেন বল পুরান হাড্ডি ফসি গেছে হাতে ডলা দিলাম গুড়ি হয়ে গেছে ফু দিলাম বাতাসে উড়ি গেছে এগুলো আবার বানানোর জন্য আল্লাহ পাবে কোথায় ঠিক না ইনা গল্প ন বানাই দেন সূরা ইয়াসিন পড়ন না সূরা ইয়াসিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ঘটনার বর্ণনা দেন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা قال من يحيي العظام وهي رميم কাফেরেরা মুশরিকেরা বেঈমানেরা বামপন্থীরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরাতন কবরস্থানের হাড্ডি এনে বলে মুহাম্মদ জীর্ণ শীর্ণ হাড্ডি ডলা দিলাম গুড়ি হয়ে গেল ফু দিলাম বাতাসে মিশে গেল এগুলো বানানোর জন্য আল্লাহ আবার পাবে কোথায় করলে নবীরে ডাইরেক্ট আয়ের হদ নবী মনে মনে বাপে ও মারে মানুষ উনেঙ্কা অবায়ল ওরা দুসুগজ যাবি বলি দুসুগুত না তোরা বাঁচাইতো চাই পুরা আরে এটা নগদ বাজাইতো কাছ আমি চাই তোমাদেরকে বাঁচাইতে তোমরা চাও আমাকে বাজাইতে হুজুরে বেশি চিন্তা করতো হাদিস আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকিরি মুতাওয়াসিলাল লাহজান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার চিন্তিত থাকতেন সব সময় ভাবাপন্ন থাকতেন ভাবতেন টেনশন করতেন কিভাবে জাহান্নামমুখী মানুষ জান্নাতমুখী হয়ে যাবে কিভাবে ক্ষতিগ্রস্ত মানুষ লাভবান হয়ে যাবে কিভাবে আল্লাহ যে কসম করে বলেছেন দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত এই ক্ষতির থেকে বাঁচি ঈমান আনি কিভাবে লাভবান হবে এই চিন্তাই আল্লাহ পাকের নবী সবসময় চিন্তিত থাকতেন বেশি চিন্তা করতে হুজুরের চিন্তা দেখি আল্লাহ তাআলা একদিন হদ দে ও নবী অনে এই কাফের হলে ইমান নোয়ানের দেয় চিন্তা করতে করতে টেনশন করতে করতে হম স্টুল করিবার না লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা আমার নবী কাফের মুশরিক বেঈমানেরা ঈমান না আনার কারণে আপনি টেনশন করতে করতে হাতফিল করবেন নাকি না না আমার নবী আপনি এত টেনশন করবেন না আপনাকে হাতফিল করতে হবে না
আপনি পৌঁছাই দেন। ঈমান আনা না আনা তাদের কাজ, হিদায়াতের মালিক আমি আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। নবীরে আল্লাহ এই সান্ত্বনা দি হদ বুঝুর অনেক চিন্তা নগর্য। ইমান আনলে 90, নুয়ানলে হনা 99। ইন অনারে কেল্লা করি না হয় হতা বললে গর্গ নগরলে নগরলি। কিন্তু আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের এক জায়গার মধ্যে আফসোস করেন, আল্লাহর আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও বান্দা, তোমাদের প্রতি আমি আল্লাহর আফসোস, যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইলাম প্রত্যেক নবী রাসূলের সাথে আপন আপন উম্মতরা ঠাট্টা বিদ্রুপ করেছে। যত নবী রাসূল আল্লাহ পাঠাইয়ে ব্যাক কুন্দলের উম্মত হলে কি করছে? ঠাট্টা ঠাট্টা, মস্কারা মস্কারা। এ জমানাত তো নবী নুয়াইব না আইব আমাতে নুয়াইব ইয়ান ইমানা ইমানর একখান জুস ইয়ান নবী আর নুয়াইব। এখন নবীর ওয়ারেসুল ওলামায়ে কেরাম, এখনর হক্কানি ওলামায়ে কেরাম লয় টাট্টা করন মানি নবীর লয় টাট্টা করন। এখনর হক্কানি ওলামায়ে কেরাম লয় টাট্টা করন মানি নকামাতে নবীর লয় টাট্টা করন। আল্লাহর নবীরে কাফের হলে পুরানার দিলে রে হদ্দে মোহাম্মদ ইন তো উড়ি গিয়ে দে মেরি দুলই গিয়ে আল্লাহ বানাই বললা হরে হইব। আল্লাহ হদ্দে নবী অনেকদিন চিন্তা নগরী ইতার আরো উত্তর গান দিল, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আমার নবী আপনি বলিলেন, প্রথমে বানাইলেন যিনি, দ্বিতীয়বারও বানাবেন তিনি। সুবহানাল্লাহ না ওইলাদ দি যে আল্লাহ বানাইয়ে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের উপরে এমন এক সময় অতিবাহিত হয়েছে মানুষ আলোচ্য বলতে কিছু ছিল না। হাতা হওয়া যাদের কোনো কিছু নোয়াশি লুদ্দারি হয়ান ধরেন করি হনা নোয়াশি লুদ্দা এনলা সময় আর আর গিয়ে না এর তৈন্য তো হনে। হ্যাঁ, মানবু দে মোয়াতা কাজা মানবু লুৎফতুলা গুফতাই মামি শুনো। নোয়াছিলাম আইবার কোনো দরখাস্ত আর আবেদন নগরী, দয়া মেহরবানি করি নিজে নিজে বানাই মধ্যে আল্লাহ তুমি আর ঠিক নেবে কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফয়লাদ দি বানাইয়ে দে কিছু নোয়াছিলাম দে এতুন যে আল্লাহ বানাই পারে ইবা আবার বানাইতে অসুবিধা হবে নাকি? কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আমার নবী তাদের প্রশ্নের উত্তরে আপনি বলিলেন, প্রথমে বানাইলেন যিনি, দ্বিতীয়বারও বানাবেন তিনি। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আবার বানাইব না? মরণের আগে নে পরে পরে বলে মরাও করিব আর তো মরানো করিব মরা করিব। মরণের পরে এই মত ইবাক বা কিয়ামত, কিন্তু এবারে সড়ক কিয়ামত কইবান দেরি হাল্লাগা কিয়ামত দেরি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু। যেই ব্যক্তি মারা গেল তার ব্যক্তিগত কিয়ামত তার উপরে অনুষ্ঠিত হয়ে গেল। কিয়ামতে সুগরা সড়ক কিয়ামত ইতার উপরে গিয়ে বিতে গিয়ে কিয়া মত বড় কঠিন। মতের বিষয়ে আলোচনা ন দে তার লাইন ন থেকে বিকে যাবে। ফাইনাল ব্যাকুন্দল্লা একবার একখান কিয়ামত হইব না? হত তৈব আল্লাহ ছাড়া কিয়ানো জানে। একদিন জিবরিল আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আয়রে নামাজত বই দেহারা ইনদিল্লাহ 2 জানুয়ারি বসে আর দুনিয়ান উজুরের হাঁটু মুবারকের উদ্দিত দিয়ে
দিয়রে একখান একখান প্রশ্ন করে, ও মুহাম্মদ আখবিরিনি আলাইহি ওয়াসাল্লাম মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামত কখন হবে প্রশ্নকারী জিবরিল যেমন জানে না, যার কাছে প্রশ্ন করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও জানে না। তাহলে কিয়ামত কখন হবে এটা আমরা তো জানি না, জিবরিলও জানে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানে না। কুরআনে পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে তার ইলম একমাত্র আছে আল্লাহর কাছে। কিয়ামত কখন হবে এটা জানে একমাত্র কে? আল্লাহ। তাহলে হত তো ঠিকতে মারা হইনি আর কি। এনে কিয়ামতের কিছু আলামত আছে, কিয়ামতের কিছু কি আছে? আলামত নিদর্শন। কিয়ামতের আলামত সংক্রান্ত বিষয়ে আর ওগুলা লেখা বই আছে, এটা আননি হাসা চৌয়া এত লাইলে ওয়াজের ঘরে লিখতে দিবা। এই কিয়ামতের আলামত ওইজনের পরে কিয়ামতের ছোট আলামত গণিত, কিয়ামতের বড় আলামত দর্শন, কিয়ামতের বড় আলামত কুয়ান দর্শন। এই কিয়ামতের আলামত ওইজনের পরে দীর্ঘ সময় পরে যায়, বড় আলামত যে তৈব ইয়ার পরে যায় এটা কিয়ামত হইব। হতে যে হন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার আসরের পর আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংগাত ফু দিব। সিংগা শূন্য নে মানে নহয়, সিংগাত ফু দিব। সিংগাই বা কি? ইয়ার একটা সিং। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসুর করানুন ফাকু ফীহি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত সিংগা যেটা এটা একটা সিং, যেই সিংয়ে ইসরাফিল আল্লাহর হুকুমে ফু দিবে। যেই সিংয়ে আল্লাহর হুকুমে ইসরাফিল কি দিবে? ফু দিবে। আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হদ্দ উম্মত কেঙ্গুরি 10 তলা বিল্ডিং বানাইরে আরাম গুজম, কেঙ্গুরি কোটি কোটি টিয়া ব্যাংকত দিয়রে ব্যাংক ব্যালেন্স করি রাখতাম, কেঙ্গুরি দুন জমিনের মালিক হইম, কেঙ্গুরি গাড়ি কিনি কোম্পানি হইম। ইম ব্যাগ কেন বাঁ ফেলাই বললা ইসরাফিল তো সিংগাই বা মুকল্ল রেখে গরি মুখ লাগাই দেখতে, মাতাওয়া নিচে করে রেখে, হান দুনিয়ান কুলি রেখে অপেক্ষা করে আল্লাহ হকতে হুকুম দিব, হুকুম দনর ফুয়ারে ফুয়ারে ফু দিব, গোটা পৃথিবী শেষ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসমা সামাহু ওয়া হান্না জাবাহাতাহু ইয়ান্তাযিরু মাতা ইউমারু বিন নাফসি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কিভাবে বিলাসবহুল জীবন করব, 10 তলা 5 তলা বিল্ডিং বানাবো, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করব, দুন জমিনের মালিক হব, গাড়ি কিনি কোম্পানি হব। এই সব ধ্বংস করার জন্য ইসরাফিল সিংহা মুখে নিয়ে আসে, মাথা ঝুঁকিয়ে রেখেছেন, কান পেতে রেখেছেন, অপেক্ষামান আছে আল্লাহ কখন নির্দেশ দিবে। নির্দেশ দেওয়া মাত্র ফু দিবে গোটা পৃথিবী শেষ। আইসা কিনে কসরে কোহান দুনিয়া কা মত দিওয়ানা বন, রকবা কা কুছ করলে যতন চুড়েগা এক দিন ये वतन, ये दारे फानी गुलसता हो जाएगा एक दिन ये खजा, इस पर मुकुन तो क्या कुना हे चंदो रोजा ये चमन। ও 10 তলা 22 তলা বিল্ডিং এর মালিক, কোম্পানি জমিনের জমিদার, এই দুনিয়ার উপরে চূড়ান্ত ভরসা করে বসে থেকো না। এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, এই দুনিয়ায় হয়তো তুমি ছাড়বা, না হয় দুনিয়া তোমাকে ছাড়বে। পারিব না? না তাই কি পারিব? না যাই পারিব নাকি? না পারিব। ফু ফয়লাদ দি দিব দি বাঁচতে করে দিব শুরু, এই শুরুর ফু ই বাজেতে দিব। আসরের পরে কোরা বানতে যাবো দে, কোরা নাড়াইল দুয়ারত মায়ে ফুয়া ইবে একটু আর গড় তাই নারিব একদূরের শেষ। গরু বানতে গিয়ে দে মানুষ, গরু বাঁধি আর ফিরে আয় আকামাতে না পারিব। বাজার করতে গিয়ে দি বা বাজার লই আয় না পারিব।
ফুয়া কুলর লই দুধকা বাদ দে মাইয়া ফুয়া এবার ফুয়া এবার কুলতুন ফুরি দিব যে হই না গর্বর ফুয়া বাইরে যাবে ওই যে টান নবাইব এই সড়া ফু এবার হারণে সারা দুনিয়ার মানুষ ব্যাকুল মদ খাইয়ে ফান মাথা লই আল্লাহ আসলে মত না হাই এই ফুর হারণে ব্যাকুল কে যাবে ওই যে মাথা লই যাবে কোরআনে পাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদের প্রতিপালক যিনি আছেন নাকে ভয় করো কেন এই আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠান করার জন্য যে ভূমিকম্প দিবে এই ভূমিকম্প এত বেশি ভয়াবহ হবে দুগ্ধপোষ্য শিশুকুল থেকে পড়ে যাবে মা টের পাবে না গর্ভের বাচ্চা প্রসব হয়ে যাবে মা বুঝতে পারবে না গোটা দুনিয়ার মানুষ মদ খাওয়ার মতো পাতল হয়ে মাতাল হয়ে যাবে আসলে মক্কাই নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আযাবের কারণে মানুষ মাতাল হয়ে যাবে এই ফু ইবা চলিব দে এক টানা 6 মাস সমাস শুরু দিয়ে আস্তে শেষ অব্দি যাই ধরো যাবই এই 6 মাসের মধ্যে আসমান বাঁ যাবে সূর্য টুকরা টুকরা হয়ে যাইব চন্দ্র বিলীন হয়ে যাইব বই জমিন বাঁ যাইব ফার বালুকণা হয়ে যাইব গরু মরি যাইব চল মরি যাইব মুস মরি যাইব মানুষ জিয়াতা তাইলে উনও মরি যাইব ফেরেশতাও মরি যাইব জিনও মরি যাইব ব্যক্তি শেষ ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু তাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশাব মুতিলাত ওয়া ইদাল নুহুশু নুশিরাত ওয়া ইদাল বিহারু সুজিরাত ওয়া ইদান নুফুসু যুফিদাত শেষ প্রথম ফু ইবাত মধ্যে তো মানুষ ডরাই যাইব যে এনে মরি না যাইব কোন এক ফুই শেষ দিনে ফু ডরই যাইব এতে বেক্কু মরি যাইব আল্লাহ কোরআনত দুনু ফুর হতা লিদা লিদা হর ওয়া নুফিখা ফিস-সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাই ফু দিবে তখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুর কারণে প্রথম ফুর কারণে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ দ্বিতীয় ফুর অর্থাৎ প্রথম ফুর শেষ অংশ যখন শুরু হবে আওয়াজ যখন তীব্র বিকট হয়ে যাবে আওয়াজ যখন কঠিন হয়ে যাবে তখন সমস্ত প্রাণী মারা যাবে দেখুন কি যাইব শেষ মারা যাওয়ার ফরইতে ধরি এক টানা 40 বছর জ্বর হইব 40 বছর কি হবে দেখ জ্বর হইব দেখ 40 বছর জ্বর হওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার নতুন দুনিয়ায় বানাবেন নতুন বানাইব দে একখান মাঠ কইলা দেখেন কি বানাইব দে মাঠ মাঠ মাটি আনব দে আটার রুটির দিল্লা আটার পিঠা হইলা গুরগুল্লিয়া নাগামাথা গুরগুল্লিয়া আটার পিঠা লালাইছিয়া লালাইছিয়া ন আটার পিঠা ফুয়াইন্যা নাকি তেলা টঙ্কার আছে উচল নিছ ফুয়াইন্যা قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النقي ليس فيها علم لأحد الله تعالى النبي صلى الله عليه وسلم বলেন উম্মত কিয়ামতের ময়দান এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বানাবেন আটার রুটির মতো গোলাকার এবং আটার রুটির মতো প্লেন
এবং আটার রুটির মতো লালচে সাদা। কি সাদা? লালচে সাদা। শৈলের রুটি তো ফিউজ সাদা, আটার রুটির লালাইছে সাদা। আটার পিঠা না আল্লাহ মাটিয়ান বানাইয়ানোর পরে আল্লাহ তাআলা মাটিয়ান লইরে খেলাইব। পয়সা লইরে আরা পয়সা নাই নিয়ে হ্যাঁ বহু সময় মানুষের তুল গফ মারি বস তেনা হাইল লাগা গন্ধালি এনে নগর নিয়ে হ্যাঁ কি ও ওনারা আর নদহর আল্লাহ তাআলা কিয়ামতের মাটিয়ান বলা তো লই আনেন করিবে ইয়াতাকাফফা হাল জাব্বার কামা ইয়াতাকাফফা আহাদুকুম। তোমরা যেমন পয়সা এভাবে নাড়াচাড়া করো, কিয়ামতের মাঠ বিশাল ময়দান আল্লাহ তাআলা কুদরতি হাতে এভাবে নাড়াচাড়া করবে। নুজুলান লি আহলিল জান্নাহ। বললাম বাহাতা। এরপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নতুন জীবন দিবে প্রথমে চার ফেরেশতারে। চার ফেরেশতারে আমাযোগ্য প্রশ্ন টিয়া এবার জবাব দিয়া গদি হুজুর আর নবীরে আগে জীবন নদী ফেরেশতা হলরে আগে জীবন দেন ফেরেশতা হল আর নবীত্বরে দামি দিনে কি আর নবীর জীবন তো না জাগই আর নবী তো হায়াতুন নবী সুবহানাল্লাহ। এবার তো কবরত জীবিত এবার আবার জীবন দিয়া কবরে জীবন দিয়া আছে। প্রথম জীবন দিব হজনরে চার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম। কতজন? চারজন। এই চার ফেরেশতারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জীবন দি চারজনকে ডাকবেন, ডাকি বলবেন তোমরা চারজন জান্নাতে যাও। চারজন হরে যাও বেহেশতত বেহেশতত যাই। বেহেশতত তো চারজন জিনিস লইবা, বেহেশতত তো হওয়ান জিনিস লইবা চারজন। ওয়াজ কতন গজ্জম সাইড দি বেশি নহব। এক নম্বর বেহেশতের যোগ্য একেবারে সেরা দামি পোশাক আছে কি বল। তারপরে বেহেশতর সেরা আতর আছে যে ইনল। তারপরে বেহেশতের মধ্যে একখান পতাকা আছে, পতাকা নছিলেন বাংলাদেশের পতাকারই ইনলাকান পতাকা লয়ন্দর নাম লিওয়াউল হামদ, প্রশংসার জান্নাত ইয়ান ওখানে তিন নাম। তারপর অব্যবহারিত বুরাক আছে, বুরাক যানবাহন সাওয়ারি কি ভালো ওখানে এই চারুয়ান লই আর নবীর রোজা যাই আর নবীরে ডাকিয়ে ইন্দি সাজাই কিয়ামতের মাঠের প্রধান অতিথি বানাই লইল। ফেরেশতা চারজন চারটা জিনিস নিয়ে কিয়ামতের মাঠে নামবে, কিন্তু নবী পাকের রওজা চিনবে না। কেন? ওরে চিহ্ন নেই দি, বাইতুল্লাহ নাই, বাইতুল মুকাদ্দাস নাই, মসজিদে নববী নাই, রওজা পাকের উপর অংশ নাই, প্লেন দে লেভেল দে নাই। চিনিব কেনে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশের থেকে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবর একটা নূরের দূর প্রবাহমান থাকবে, একটা আলোর দূর থাকবে, দূর। এই দূর দেখে ফেরেশতারা চিনতে পারবে এটাই আল্লাহ পাকের নবীর রওজা। সেখানে এসে মিকাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। দুইবার সালাম দেওয়ার পরে আল্লাহ পাকের নবী সালামের উত্তর দিবেন। উত্তর দেওয়ার পরে মিকাইল বলবে যে আল্লাহ পাকের নবী, আল্লাহ তাআলা জান্নাতের দামি দামি চারটা জিনিস দিয়ে আপনাকে সাজাই কিয়ামতের মাঠের প্রধান অতিথি বানায় আমাদেরকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। তখন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজায় কিয়ামতের মাঠে নিয়ে যাবেন। কিয়ামতের মাঠে যাওয়ার পরে আল্লাহ ইসরাফিলরে ডাইরেক্ট হয়তো তুই আগে ফু দিলা দুর্গ সিংহা নাইও সিংহা ইবা লইরে আর গফুদ ইবা 3 নম্বর ফুয়া ইবা হইলে কিয়ামতের মাঠত উড়ানি ফু, আগর ফু হইলে মারানি ফু, ইবা জীবন দৌড়ি উড়ানি তুলনি
এই পুনর্জীবন দান করিব, আবার কিয়ামতের মাঠে তুলিব। এই ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুর ভাষা আইয়াতুহাল ইযামুল বালিয়া ওয়াল আওসাদুল মুনকাতিআ ওয়াল লুহুমুল মুতামাজ্জিকা ইন্নাল্লাহা ইয়ামুরুকুন্না আন ইয়াজমা'না লিফাসলিল কাযা। ও ছিন্ন ভিন্ন অঙ্গ, ও জোড়া জোড়া হাড্ডি, ও পচা পচা গোশত, তোমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওঠানোর জন্য একত্রিত হওয়ার নির্দেশ প্রদান করেছেন। ফায়াকবালুন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ফেরেশতা ইসরাফিলের ফুর ভাষা বুঝি একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খবরত তো বেম ফসি যাবই, একত্রিত হড়ইব, এখান ঠিকানা ন লাগব, হ্যাঁ ঠিকানা হন নাম দি সেন্টার হড়ে জায়গা হলে তার এক জিয়াইয়ের কোন সাইতে যাইব, সন্ধান দি যাইব, এখান ঠিকানা ন লাগব। এটা রাত 300 ফিট জায়গা ঠিকানা দি মানুষের টালা গিয়ে না, তিও একখান ঠিকানা লাগব, তো ঠিকানা হড়ে খবরের মাঝে দনের ঘরে মানুষ দেখি ফসি যাইব, নখ ফসি যাইব, দাঁত ফসি যাইব, চুল ফসি যাইব, হাড্ডি ফসি যাইব, দেখি ফসি যাইব, একখান অংশ ফসিব শুধু কি রূপ। قال رسول الله صلى الله عليه وسلم كل شيء يأكله التراب إلا عجب الذنب। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে মাটি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে ফেলবে, শুধুমাত্র একটা অঙ্গ খাবে না, সেটা হলো লেজের গোড়ালি। কি লেজের গোড়ালি? কিন্তু ন বুঝি বেটাল্লা মাঝে মাঝে সেটা গিয়া হইতি লেসর গুজ্জালা। লেসর গুজ্জালা মানে গরুর লেসর লই জোড়া লাগিয়ে দিয়ে মধ্যে গিরে আছে তো নাই, এই গিরা ইবার ফাঁকত মধ্যে নরম একটা নাড্ডি আছে, এনো লেসর আড্ডি নরম, হ্যাঁ এর ভিতরে একখান একেবারে খানুর লতিন নান মাতির নেই। আচ্ছা গরুর গান গঙ্গরি ন দেহ তো টান নহ দেখতেও দিয়ে দি বুঝাই কোরা চিন না, কোরআন সুন্দরী হতে চিন না আছে ওয়া তোরা না হস কিন্তু তোরা ডুললে ফোন দেখা দে এই সুন্দরী হদি আনোর মাথায় নান মধ্যে একটা নরম আড্ডি আছে, হর মারলে কাডুর গড়ি উড়ে আছে না, এই আড্ডি আন্দর মাথার মধ্যে একখান তুলতুল্য অংশ আছে, তুলতুল্য হানোর লতিন গান তুলতুল্য অংশ চর্বির মাথায় নান দিল্লা কি খেয়াল ন গরম হল্লা কোনোদিন নাই। এই আন্দর হদা আজবুজ জনব লেসর গুজ্জালা খবরের মধ্যে আন নহুসি বই আন্দর কোনো আছে। قال رسول الله صلى الله عليه وسلم كل شيء يأكله التراب إلا عجب الذنب। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মাটি খেয়ে ফেলবে, শুধুমাত্র লেজের গোড়ালি একেবারে সূক্ষ্ম অংশ বিশেষ এটা ঠিক থাকবে, শুধু ইয়ান ঠিক থাকবে, ইয়ান জিয়ত থাকবে। ইসরাফিলে ফুদনের পরে অঙ্গ আর কি বেকিও থাকবে, ওলর মাথা, নখ, চোখ, কান, নাক বেকি না যাবি, ব্যক্তি মানে হদুদ ব্যক্তি ন কি উদ্যায় বোঝার না পুরা তাইতে মুসলমানি করে দেওয়া 7 বছর 9 বছর 11 বছর যে ফোন ধরে মুসলমানি না করে না, মুসলমানি করাইলে মাথা কান হাড়ি ফেলাই না দেয়, হাড়ি ফেলাই দিয়ে মাথায় নেই আনুদ্দা আয়রে আপন জায়গার লাগে যে সুবহানাল্লাহ গল্প ন। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كخلصة النقي يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বিশ্ব মানবকে আল্লাহ তাআলা উঠাবেন উলঙ্গ, জুতা ছাড়া, খতনা ছাড়া। ইয়া মানুষ ওনারা মরিলে বা আর আগে যোন মজ্জিয়া মুসলমান কোন ধরো খবর দিবস মধ্যে মুসলমানি গড়াইয়া না নগড়াইয়া মরে আর মরলে আর ইয়া খবর দিব যে খতনা গড়াইয়া না নগড়াইয়া, কিন্তু 20 বছর খতনা নগড়াইয়া, 20 বছর 20 খতনা নগড়াইয়া কিয়া
ও মাথায় আনা আয়ের লাগিয়ে দে ইসরাফিলের ফুট ডাকুনি মাথায় আন জেড়ে ফেলে গিয়ে ডাক্তারও না জানে মা বাবাও না জানে ইটার চোখে বাঁধিয়ে যাইতে করতে জানিব কিয়া না জানে দে মাথায় আনো আয়ের জাগার লাগে যাইব সুবহানাল্লাহ। এক কেয়ামতের মাঠের মধ্যে উড়িব দে মানুষ অধিকাংশ জুতা ছাড়া অধিকাংশ কি ছাড়া ব্যাকুল জুতা ছাড়া আব্বে অধিকাংশ উলঙ্গ অধিকাংশ উলঙ্গ লেংডা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম কফনের খর তোর সাথে আসিল ইন 3 লাইন গড়িয়রে এড়ে নবীর জান্নাতের হরানি সাজাইয়ের উত্তর দিয়ে তৈলি হুজুর ঠিক আছে সমস্ত নবীও লুড়িব দে কফনের খর উদ্যম হরে শহীদ লুড়িব দে কফনের খর সহ আল্লাহর নেককার বান্দা জুন আছিল আল্লাহর বেশি বন্ধু কুন্দ কফনের খরও টিকতে আইব বহুত মানুষের অনারা খবর শুনন আতিক্কা মাতিক্কা হাল ভাঙে দেই খবর টবর পুরা বুঝে দে 20 বছর 22 বছর 25 বছর পরেও জেন্ডিল্লা খবর দিলেন দিল্লা কফনের খরচটা আইও খবর ন আর উস্তাদ নাজিরাট বড় মাদ্রাসাত ফজলিল্লাহ মাওলানা শওকত আলী সাহেব বাড়ি বাসকালী ফুকুরিয়া ইবা এন্তেকালনের পরে এবারে দফন করছি পরবর্তীতে সাঙ্গুহাল ইয়ান বাঙ্গিজার গজেই উজুরের খবর তুলি আর মিটটা নিবল্লাই লাশ তুলি বললাই খুঁজে দে জেন্দিল্লা দফন করছে ভাই আল্লাহ তাআলা আর এই অন্দিল্লা নেককার বনিবার তৌফিক দান করুন আমিন। কোন কফনের হল লই উড়িব আর কোন মানুষ বেকুন লঙ্ক আম্মা জানা আয়েশা হদ্দুজুর তে দুন কোটি 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 নিশাব হবে না হ্যাঁ এইলা কোটি মানুষ মাইয়া ফুয়া মরুয়া লেন্ডা উড়িলে একজন আর একজনের উলঙ্গ দিলে সরম নগরিব গরিব না গরিব গরিব না নগরিব না আর বুঝাই চাই আজ রাতিয়া যদি শনিকার গরম মাঝে 3টা বাজে ঐন্দরনের ফরত দি শাড়ির দড়ি গিয়ে বউর নেড়াম মাঝে জামাই লঙ্গির দড়ি গিয়ে এর দূরত্বাম পাইয়ে দূর দিব না লঙ্গি লই না লঙ্গি ফেলাই শাড়ি লই নাকি শাড়ি ফেলাই তইলে দুজন লান্ডা নে আন্নামাতে মাইয়া ফুও উলঙ্গ মরুত ফুও উলঙ্গ কনা হারিকে যাইব হ্যাঁ নসাইব কিয়া ওইন ডরেরি কিয় ডরে দুনিয়ার ওই নতুন বারে জাহান্নামর ওই 69 গুণ বেশি গরম قال رسول الله صلى الله عليه وسلم নারুকুম জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকে 69 গুণ বেশি কম জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি গরম জাহান্নামরে বলে আল্লাহ তাআলা 3000 বছর জ্বলাইয়ে 1000 বছর প্রথমে 1000 বছর জ্বলাইয়ে জ্বলানোর পরে জাহান্নামিয়া নেবে টুকটুক চালালো গিয়ে টুকটুক চালাল না হয় আবার 1000 বছর জ্বালাইয়ে একবারে ধবধবে সাদা গিয়ে আবার 1000 বছর জ্বালাইয়ে সিসিকা হালো গিয়ে ইয়ার ফরতুন জ্বলাত আছে 1000 বছর বেশি হালা অন্ধকারে জাহান্নাম قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة জাহান্নামকে আল্লাহ তাআলা প্রথমে 1000 বছর জ্বালাইলেন লাল হয়ে গেল আবার 1000 বছর জ্বালাইলেন সাদা হয়ে গেল আবার 1000 বছর জ্বালাইলেন কালো হয়ে গেল অনন্তকাল জ্বলতেছে জ্বলবে জাহান্নাম চিকচিকে কালো অন্ধকারে নিমজ্জিত এন্দিল্লা জাহান্নাম ইয়ান বহুত মুরো কি মুর্দে মুর্দে খুদ্দুর মুর করতে না একদিন বলে পাত্তর একখান এড়ে জাহান্নামত তলা যাই রে ভুজে দে ডুস গরি বাড়ি হাই ডুস আওয়াজই বা উজুরে ফিরনি উজুরে সাহাবি অলরে হদ্দু এটা কিহর আওয়াজ করতে না তারা হদ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম উজুর আরা কেন জানিম অনে জানিবান আল্লাহ জানিব অনে জানিবান আল্লাহ জানিব উজুর হদ দে হাদা হাজালুন রুমিয়া বিহি ফিল নারি মুরু 70 হানিফা ইয়ান এন একখান পাথর যেই পাথর 70 বছর আগে অথবা 70,000 বছর আগে আল্লাহ জাহান্নামের মুখে ঢেলে দিয়েছিল যেতে 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 যেতে
70,000 বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। হুদ্দুর মুর হনা বহুত মুর এন হইলেও হনা হুদ্দুর মুর বহুত মুর বেশি ডর জাহান্নাম। লাসুরাদিকুন নারি আরবাতু জুদুর সাজ্জাবাল জাহান্নামর গালত আল্লাহ তাআলা নাক্কল নাফা বাঁধিব দে 70,000 গান হওয়ান একখান নাফার শিওল ধরিব দে 70,000 ফেরেশতা টানি টানি কিয়ামতের মাডল লই আইব। قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة حتى مرت ثم اوقد عليها 1000 سنة حتى ابيض. قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها. আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে ফেরেশতার মাধ্যমে ছেঁচড়াই নিয়ে আসবেন, গালে 70,000 লেগাম বাঁধবেন, এক লেগাম ধরবেন 70,000 ফেরেশতা করি, সমস্ত ফেরেশতারা টানি 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 জাহান্নামকে কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। তাহলে কিয়ামতের মাঠ ইয়ান লড়াইছে সাধানো তামার লেভেল কিয়র লেভেল হ তামা তামা সাম্মদ বি জাহান্নাম মকামাতে জাহান্নাম মাতার সুম্মাদানির অলা পরিমাণ উড়ে সূর্যের তাপ হুদ্দুর উড়ে সুম্মাদানির অলা ইবা হুদ্দুর লম্বা তিনা তৈব না হ্যাঁ আধ ইঞ্চি 1 ইঞ্চি দূর। قال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة كمقدار ميل. কিয়ামতের ময়দানে সূর্য প্রাণীর মাথার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুরমাদানির সলাই পরিমাণ উপরে নিয়ে আসবে। তুই খেয়াল করো তামার লেভেল জুতা সারা সামনে জাহান্নাম ওরে সূর্যের তাপ উলঙ্গ এডা হর্গ লাগাইয়া সাম্মর্গ ফিসর্গ লাগাইয়া এর দূরত্ব আরাম গুণে বিয়ারাম সুকই গুণে দুঃখ সাধারণ দুঃখ নে কঠিন দুঃখ। মিনহুম ইলা কাবাইহি ওয়া মিনহুম ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম ইলা সাদরিহি ফাআশারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ফিহি। গাম হবে গাম গুণা পরিমাণে গাম, কারো গাম হবে টকলো পরিমাণ, কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো গাম হবে কোমর পরিমাণ, কারো গাম হবে সিনা পরিমাণ। আল্লাহ পাকের নবী ইশারা করে বলেছেন কারো কারো গাম হবে গাল পরিমাণ। গুনার গামন মধ্যে সাঁতরাইব উড়ে নিছে শুকনে দুঃখ দুঃখ। এই অবস্থা প্রত্যেকজন মানুষ ভয়াবহ টেনশন কেয়া কেয়ারে নচি নিব কেয়া কেয়ারে পরিচয় দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর থেকে দূরে সরে যাবে, ভাইয়ের থেকে ভাই দূরে সরে যাবে, মা থেকে ছেলে দূরে সরে যাবে, ছেলের থেকে মা দূরে সরে যাবে, বাপ থেকে ছেলে তো সরে যাবে, ছেলের থেকে বাপ সরে যাবে। প্রত্যেকজন নিজের ব্যস্ততায় ব্যস্ত থাকবে, কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ পাকের নবী কিয়ামতের মাঠে আমাদের কথা মনে থাকবে না, কিয়ামতের মাঠে আমাদের কথা মনে থাকবে না। আল্লাহ পাকের নবী বলেন ইয়া আয়েশাতু লা ইয়াযকুরু আহাদুন আহাদান ফি সালাসাতি মাওয়াদিআ। কিয়ামতের ময়দানে 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখতে পারবে না। ইনদাস সিরাত ওয়া ইনদাল মিজান ওয়া ইনদাল হিসাব। হিসাব নিকাশ যেখানে নিবে সেখানে মানুষ এত বেশি টেনশনে থাকবে কেউ কাউকে চিনবে না। যেখানে হিসাব নিকাশ মাফা হবে
মিজানের মাল পাল্লার পাশেও কেউ কাউকে চিনতে পারবে না, এবং ফুলসারাতের গোড়ায় কেউ কাউকে চিনতে পারবে না। খনিকার এটা আন্না ভাইবেন দিল্লা ভয়াবহ পরিস্থিতি। নীরব নিস্তব্ধ বেকুন হস্ত নমাতি হস্ত সহ্য করেন আমাত ইয়ত অগামাতে আমাত কেনে সুখ আছে নে দুঃখ পূজা যা দে দুঃখ সইকারে দে দুঃখ না সৈন্যকারে দে দুঃখ ও সহ্য হস্ত। এই ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিতে সকলেই নীরব। আল্লাহ তাআলা প্রথমে নীরবতা ভাঙবেন, ডাক দিবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, ও অহংকারীরা আজকে তোমরা কোথায়? ও দাম্ভিকেরা আজকে কোথায়? আইনা মুলুকুল আরদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী, পৃথিবীর খণ্ড খণ্ড রাষ্ট্রের সাময়িক মালিক, তোমরা আজকে কোথায়? ও ক্ষমতা দেখালি দে মানুষ হরে আজি আসাই তি আসাই টিয়াইব না খনিকা আত্তুল আসাই আত্তুলিব নে লব্বাই খ হইব নে ধরে মাতিবার সুযোগ আছে নাকি? খনিকা ন মাতিব আল্লাহ প্রচার করিব হরে তোরা ন মাতি বই থেকে বের করি। আল্লাহ নিজে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকে প্রেসিডেন্ট কে? আজকে প্রধানমন্ত্রী কে? আজকে ক্ষমতা কার? কেউ উত্তর দিবে না। আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর ক্ষমতা আজকে। আল্লাহ এন হইরে যাতে হতা শেষ করিব, কিয়ামতের মাঠত আওয়াজ বাড়ি যাব, মাথা শুরু করে দিব মানুষ। কি হইব? আদম, শীত, ইদ্রিস, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, শুআইব, ইউশা, ঈসা আলাইহিমুস সালাম, সমস্ত নবীগণ, সমস্ত সাহাবীগণ, আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু আনহুম, আরো যত সাহাবী আছে, এবং সমস্ত গৌস, কুতুব, ওলি, বুজুর্গ, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, শিহাবুদ্দিন সুহরওয়ার্দী, আরো যত বুজুর্গ দুনিয়াতে ছিল, সমস্ত বুজুর্গ, সাধারণ মানুষ, আলেম, ডাক্তার, মাস্টার, ক্ষমতাসীন, ক্ষমতাহীন, সকলেই একটা শব্দ বলবে। কাফের, মুশরিক, বেঈমান, নমরুদ, হামান, সাদ্দাত, ফিরআউন, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, আসিব বিন ওয়াইল, উমাইয়া বিন খালফ, উবাইয় বিন খালফ, এরকম সমস্ত কাফের সহ সকলেই মাত্র একটা কথা বলবে, ইয়া রব্বি নফসি 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 নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আরে বাঁচ, আল্লাহ আর জান বাঁচ, আল্লাহ আর নিরাপত্তা দ, আল্লাহ আরে মুক্তি দ, ইয়া রব্বি নফসি। ব্যাক কোনো হইব দে এক শব্দ কি নকামাতে, ইয়া রব্বি নফসি নফসি নফসি। এক সাইড উত্তুন উগ্র আওয়াজ আগ হাঁদা হাঁদা বা উগ্র আওয়াজ কি, ইয়া রব্বি উম্মতি 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 উম্মতি। এই আওয়াজ যখন আসবে সকলের চোখ উঠে যাবে, কান খাড়া হয়ে যাবে, ব্যাগ কোনে মিটলি চাইব আওয়াজ বা সত্যাত্ব আইয়ের এক মিকাত জিক্কা আওয়াজ আইয়ের, জিক্কাত্ব আওয়াজ আইয়ের, ইক্কা চাইরে দেখের এক সাইডত দি আর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থাত হাঁদি হাঁদি হর, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত বাঁচান, আল্লাহ আমার উম্মতের নিরাপত্তা দেন, আল্লাহ আমার উম্মতের মুক্তি দেন।
কিয়ামতের ময়দান ভয়াবহ সময়, কঠিন মুহূর্তে, যে সময় বাপ ছেলের কাছে আসবে না, ছেলে বাপের কাছে আসবে না, স্বামী স্ত্রীর কাছে আসবে না, স্ত্রী স্বামীর কাছে আসবে না, কেউ কাউকে পরিচয় পর্যন্ত দিবে না। এই সময় যেই নবী আপনাকে আমাকে ভুলবে না, সেই নবীকে দুনিয়াতে আমরা বলতে পারি না। ঠিক নেবে? ঠিক। যদি ঠিক হয়, আজি এত হইতে নবী এঙ্গরি চললে এঙ্গরি চলিবল্লা হন রাজি আছো, হাত তোলা চাই আসা নে কোনো তুল্য আয় আর ত্রায় দিয়ে মাত নরামাই অনেকটা ইন আসা হতা নে। আর দেশত ওয়াজ মাহফিল ইন হদিন তামাশাই পরিণত হই। ঠিক নেবে? ঠিক। ঠিক এনে আর তুলি ইয়ার আল্লাহ মনের ফুয়ারে বেঠিক এনলা নাটককে হতা হইলে আপনার অদহ আসলে ঠিক নে। কিয়ামতের মাঠত যে নবী আর নবুলিব, এই নবীরে এখন আর নবুলল। আল্লাহ তৌফিক দান করুন। এই নবী সুন্নত, নবীর পদ্ধতি, নবীর তরিকা, নবীর নিয়ম হন্দিল্লা আসিল কিন্তু হকানি আলেমত ফুসার গুজন ফুসার করে জিয়ান জান্যম ইয়ান মান্যম জিয়ান জান্যম ইয়ান মান্যম টুবি হইলা দিন উজুরে হাদিসত আছে ফুসার গুজম জিয়ান জান্যম ইয়ান মান্যম বাতকেন গরি হাইল দস্তারখানা বিছাই হাইল ডেন মিকেট তো হাইল ডেনাতে হাইল হ্যাঁ পানি কেন গরি হাইল ডেনাতে হাইল বই হাইল 300 হাইল বিসমিল্লাহ ভরি হাইল আল্লাহু আকবার। এলিল্লাহ কদিন নিয়ম নবীর তরিকা আছে না নো আছে? আজি আপতে একখান ফুজার করি ডেইলি যদি একখান সুন্নত মানা শুরু করে দিই, 1 বছরে সুন্নত ব্যাগ কিন্তু মানা যাবে ইনশাআল্লাহ। ব্যাগ কিনার ভিতরে আয় যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর নবী তো উম্মতি হয়ে হাঁদিব। এই অবস্থাত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলবেন, মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। আমার নবী, আপনি কেন সিজদারত অবস্থায় কাঁদতেছেন? আপনি মাথা উঠান। হুজুর অনে মাথা তুলো, অনে আর হাসে সন, অনে জিয়ান চাই বানিয়ানাই দিও, অনে আর হাসে সুপারিশ গরন, অনর প্রত্যেকখান সুপারিশ আয় আল্লাহ কবুল করি লইও। সুযোগী এন পায় কিয়ামতের মাঠের মানুষ বেকুন, কাফেরও মুসলমানও বেকুন মিলি নবীরও হইব দুজুর যেন মানে মেহরবানি করে আল্লাহর একটা হিসাব পান গলি গলাই বললাম আর এটা তাই না পারি তুই সহস্তর্য এটা কেস মালা মধ্যমা করে দেয়া যাইতে বছর 2 বছর 52 পরে অবাজিয়া জমিন মনে হলি তার দিবে লাগে হাত তুলায় ফ্রাইড ইনার দিতে মনে নহর এখন কিয়ামতের মাঠত সমত বিচারল্লাত কঠিন অবস্থাত বইতা তিয়াইতা ফুরিব 50,000 বছর সহ্য হব না। এটা আল্লাহ নবীরও হইব দুজোর অনেক কেনা সুপারিশ করার না অনেক হইলে তো আল্লাহ বিশ্বাস শুরু করে দিব। আল্লাহ নবী কোনোর অনুরোধে আল্লাহর কাছে সুপারিশ করিব, খোদা অনর বন্ধানো নেই বিশ্বাস শুরু করি দন, দোষীরে দুযোগত দন, নিদোষীরে জন্নত দন, বিচার গান শুরু করি দন না। আল্লাহর নবীর সুপারিশে আল্লাহ তাআলা বিশ্বাস শুরু করিব। সুবহানাল্লাহ। এই সুপারিশের হদে শাফাআতে কুবরা ওয়াশাস করে দিলাই হুজুরের বিষয়বস্তু আয় গি এবং বিষয়বস্তু ইয়ান চলে না। শাফাআতে কুবরা ইয়ান দ্বারা হদে কি? শাফাআতে কুবরা বড় সুপারিশ। কি সুপারিশ? বড় সুপারিশ। বড় সুপারিশ মানে সুপারিশ ইয়ান আদম আলাইহিস সালামুল্লাহ সুপারিশ হইল, সুপারিশ ইয়ান ফেরাউন্নাল্লাহ সুপারিশ হইল। ঠিক না? এই সুপারিশের কারণে বিচার শুরু হইলে বেকুনের লাভ না, বেকুনের লাভ এতাল্লাহ শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা বড় সুপারিশ। এই সুপারিশ ইয়ান গরনের পর আল্লাহ বিচার শুরু করে দিব। ফাইনাল দলই বোধে বিচারের 4 দল এনে খুঁটিনাটি দিয়ে অনেকটা হতা হই। কিয়ামতের মাঠের মধ্যে প্রত্যেক মানুষ একটু আল্লাহ তাআলা হক আদায় করে দিব। এটা দুনিয়ার মধ্যে যত যার করিবা করো, যত জুলুম অন্যায় করিবা করো, যত আরেকজনের জমিন জবরদখল করিবা করো, আরেকজনের দোয়ান খাই ফেলাইবা আরেকজনের ভাত দখল করিবা করো, কিন্তু মনের রাখতে কিয়ামতের ময়দানের মধ্যে ইন ব্যাগ কিন বুঝাই দহন করিব। আল্লাহ নবী হদ দে সমগ্র মানুষ যদি বলা করি হারি লই
জবরদখল করি একজনের বৃহৎ জমিন হারি লয় বৃহৎ অথবা এহাত অথবা এক কানি অথবা দুই হানি অথবা 100 হানি যে যদুর ভাজ্যেরি হারি লইয়স তরে কিয়ামতের ময়দানত আল্লাহ এক দুজবিন দান করিব কত জমিন দান করিব হতে তৈলি হুজুর এখন হইতে 1000 জমিন হারার দুজন দেখি কিয়ামতের ময়দানত দিব দিন কিয়ামতের ময়দানত এক দুজবিন দনের পরে এটা অনরে বুয়া গড়াই নরিব আল্লাহ কান কুদালো দিব উগ্গা ফেরগাও দিব উগ্গা বিরাও দিব হইব দে যে দুজবিন আর জনত দখল গজিলি এ দুজবিন চকি লই কি লই চকি লই 7 তবক পর্যন্ত কুড়ি কুড়িয়রে কিয়ামতের মাঠত তালা কুড়িব দো ইতে বইব দো ইতে তুলিব দো ইতে ফেলাইব দো একজন কুদালিয়ার দে বিড়ালি বাগ নাই মেডিজিন 7 তবক জমিন আনিব ইন তালাওয়ানোর পরে ইন দিয়রে আল্লাহ তাআলা হুদুন মালা বানাইব মালা নছিল ফুলের মালা ইবা ফুলের মালা নয় ইবা ফুলোর মালা ফুলোর মালা নে ফুডোর মালা ফুডোর মালা মেডি হদি নেব কি 10 দুন জমিন হারি লইয়ে দইলে 10 দুন জমিনের মেডিয়াম মিক্কা তুলে দুধ তুলিলে হদিন মেডিব এ দুন মিলিব দেরি এ দিনর ফুড দিয়রে মালা বানাইলে কতর মালা হইব মালা ইবা ইতার গলার মধ্যে ফরাই দিব আউযুবিল্লাহ কেন হয় ইবার বরে 7 তবক জমিন পর্যন্ত আবার দুকাত্তা আইব না আউযুবিল্লাহ গল্প ন قال رسول الله صلى الله عليه وسلم من اخذ شبرا من الارض ظلما كلف ان يحشر ترابها المحشر আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত যেই ব্যক্তি অন্যের এক বুশ অথবা এক হাত অথবা যতটুকু হয় ততটুকু পরিমাণ জবরদখল করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ততটুকু জায়গার 7 তবক জমিন তারা তা কুরাই কুরাই মাঠে উঠাবেন সুম্মা ইউতাব্বিকুহু তারপরে তাক এই মাটি দিয়ে একটা মালা বানাবেন লাঞ্ছনার গন্ডা কলা কুত্তারে দে দেইবা না মেম্বার চেয়ারম্যানের দে দিবা ইবা ন সুম্মা ইউতাব্বিকুহু সুম্মা খুসিফা বিহি ইলা সাব'ি আরদিন তারপরে এই গন্ডার বাড়িতে 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ দসাইতে থাকবেন নাউযুবিল্লাহ সুখ বইন দুকইবা তো এই দুকি আন সহ্য নপারিবা বলি লাভ দেয় তইলে এখন হইতে মানুষের জবরদখল বাদ দাও বল শক্তি দুনিয়াত ন দেখাইও ধনবল জনবল রাজনৈতিক বল ক্ষমতার বল ইনস্থায়ী নে না অস্থায়ী দেখা গিয়ে না যায় হ্যাঁ দেখা গিয়ে সামনে আয় বোধে উন দেও গিয়ে তো উন্দর দলিলা গইলে আল্লাহ উন্দরও দেখাইব ঠিক নেবে ঠিক শিক্ষা অর্জন করেন করিব একটু সবক লোয়া করিব ফাতাবিরু ইয়া উলিল্লাহ বসা চোখটাইলে চকুন দি চাই চাই একটু শিক্ষা লও সামনে ক্ষমতাত আইলে খুন্দা চলাই জ্বর গৈ দে এনে ছাত্র লীগর ফুয়া খুন্দা চলাই জ্বর গৈ দে পেট পেট অরম দিয়েছ দে বুড়া মানুষ খানে নফুনত দে ইতে নলরে দেরি লামি মন্ত্রে হেডমেট দি বাজ্যা দিয়েছ দে তোর অবস্থা কি হইয়ে কেনা বুঝিছা এন্ডিল্লা ছাত্র দলের ফুয়ার অবস্থা যে লইয়ে হামিম যদি ছাত্র দলের হামিম যদি ছাত্র লীগর হাম যদি ছাত্র দলে গড়ে ছাত্র দলের পরিণতি হইল আর তুমি ছাত্র লীগরও ডর নলাই ছাত্র দলেরও ডর নলাই লা নাখাফু ইল্লাল্লাহ শুধু হারে ডরাই দে আল্লাহ মেরার কেন নড়াই সল চিনো নে সলত মধ্যে হদুন তাদের সিংহলা আর হদুন তাদের ডুয়া এটা ডুয়া হনে শিখনতা আইলু নরে ডুয়া আড়াইলোর মাঝে বান্ধিলে 31 চল উগ্র ডুয়া আর উগ্র সিংহলা দিলে হদুন নতা নিয়া এক আড়াইলত বান্ধি রাত 3টা বাজে মে এনে করে হনে মে মানুষ গেছে দিবা হদ বিয়াই হে কি অনর চল হনেনের গই মানলা হদ দুরু বাই চলে গুম বাঙ্গের তুইও বাঙ্গন নেয়া এন শীত করলে আরামুর গুম ইন টেনশন করা করতে নেই 14 মে করে সিংহলাই বাই সিং সারা ওরে মারে এলা মারে না আল্লাহ নবী হদ দেখ
আল্লাহ এ মানুষের হক এন ভাবে প্রতিষ্ঠা করিব যে কিয়ামতের মাঠত ডুয়া চলরেও ডুয়াই কিয়ামতের মাঠত উড়াইব আল্লাহ, সিংহলা চল ইবারও উড়াইব, ডুয়া চলরে সিং দি কিয়ামতের মাঠত ইবারা তার সিংহলারে মারাই দুনিয়াত মাজিল দে ইন্দর বদলা লই দিব। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুওয়াদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকাদা লিশাতিল জালাহাতি মিনাস শাতিল করনা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত বেশি হক আদায় করে দিবেন, ডুয়া ছাগলকে যদি সিংওয়ালা ছাগল মারি থাকে, ডুয়া ছাগলকে সিং দি সিংওয়ালা ছাগলকে মারাই কিয়ামতের ময়দানে আল্লাহ বদলা উদ্ধার করে দিবে। কিয়ামতের মাঠত প্রত্যেকজনের পাওনা আল্লাহ তাআলা লই দিব। বুঝলাম? আল্লাহ নবী একদিন হদ্দে সাহাবি হলরে হদে হসাই গরিব মানুষ হন, ওনারা হসাই গরিব মানুষ হন আমাদের তাই কি হন না, গরিব মানুষ হন কেনে দিবে এন সাহাবি হলে তো আল্লাহ নবী ফুজার করতে হসাই গরিব মানুষ হন। সাহাবি হলে সবসময় ফুজার করলে এং হইতে আল্লাহ দে আল্লাহর রসুলে জানে দে এং হইতো ইয়ান দি মাতি গেলে হয়তো গরিব মানুষ হসাই এং হইয়ে মতর দুজুর ঘর বাড়ি নেই দে, টিয়া পয়সা নাই দে, গাড়ি নাড়ি নাই দে, বাড়ি গরিব। হ্যাঁ আল্লাহ নবী হয়তো তোমার আর হওয়া নিয়ান বলে গিয়ে আর উম্মতর গরিব মানুষ হইলে ওই ব্যক্তি যিবা দুনিয়ার চাইতে নমাজ রোজা হজ যাকাত ওয়াজ নসিহত কোরআন শরীফ তেলাওয়াত তিন বেং করছি, আল্লাহ কবুলও করছি আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠের মধ্যে ব্যক্তি সোয়াব লই এর টুটকে উড়ানোর পরে সোয়াবর গাঠটি লই এর তিয়াই এদিন মধ্যে দৌড়িয়ে মানুষ বেশি আয়ের হদ্দে ও আল্লাহ এদিন সোয়াবর গাঠটি হলা মানুষ ইবাইয়া আর দুহানি জবিন এনে জুলুম করে হাই পেলাই প্রমাণর পরে আল্লাহ ফেরেশতারে হইব তো দুহানি জবিন পরিমাণ সোয়াবর তালত তুমি তার দি ফেলাইয়া বাজ্যেন হইমে সোয়াব বাজ্যেন হইমে হইতে হইমে ইতে জনের পরে আর গাইব আর গায়ের হইব অহুদা আই মলজাম মানুষ বহুত রাতিয়া দিন গুঙ্গি ফজর মাঝে মসজিদের যাই না পারি বুড়া উনা চার দোয়ানত বই বই মলই নোয়া শুদ্ধ নকরে এং বই বই আর সদানা করছে দে আর মান সম্মান খাই দিয়ে হুদায় এলাকার মধ্যে দেখান দিয়ে নোয়া শুদ্ধ দিতে দিন একখানে নদে আল্লাহ দে ফেরেশতা হলরে ইটারে বেইজ্জত করি যে ক্ষতি হইয়ে ক্ষতিপূরণ পরিমাণ সোয়াবর তালত সোয়াব লই মলই শহরে দিব আন্নামাতে বাজ্যেন হম্মে হম্মে দেনে আরো হম্মে দে তো হম্মে কা হইয়ন আরো হম্মে আর গছে আয়ের হদ্দ খুদা ইতেয়া আয় দান্দাই তো কি বাত তুবারে ইদর হনাক্কা মারিয়ান মাথা ফাড়ি দি আল্লাহ দে মাথা ফাড়ার জরিমানা পরিমাণ সোয়াবিতা তুন লই ইতার দি গেল আর জনহদ্দ খুদা আয় আড়ি যাই রাস্তার দি ইতারা মিছিল লই আইয়ের দুড়ি সরি নই যাই গিয়ে তাল্লা বলি আর গালালি হচ্ছে আল্লাহ দে সোয়াবিত তো দিন লই বেলা ইল্লা লইতে 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 নমাজর রোজার হজর যাকাতর জিকিরর তেলাওয়াতর সব বেকিন গাটতি টিয়া পুরাই গিয়ে আর গইছি আর গায়ের খুদা আমি বুড়া মানুষ মসজিদের নদাইলে নোয়া সর্দি বান্নালা ধন্যবাদ তো কষ্ট করি যাই গই তখন দাদি যে বিশ্বর মধ্যে প্যাট প্যাট করছে আমি কেলো নো করি নলো হৃদয় তাল্লা লামি মন্তর হেলমেট দিয়ে আর বাজিয়ে দিয়ে আল্লাহ দে সব আছে না আছে নি আল্লাহ দেখে তো তারপরও আল্লাহ রে তমাশা করিব হ্যাঁ বুঝাইব দেরি ইয়া ইয়া লঞ্চিন আলোচনা করি বুঝিত তারে পানি নিকাশ দেখাইব দেরি আল্লাহ আল্লাহ সোয়াব নতা লেখান হামগর এই বুড়া মানুষ বেচারা বহুত আবাদ বাদত বুঝছে মাঝে মধ্যে আরে বুকে গুণ কিছু ন কি বউরে মা বাপ ধরি গালালি বুঝছি বুড়া এবার জোয়ান তাইতে বড় নোয়া ছিল তো জোয়ান তাই তো বুড়া আছিল নাকি বুড়া যিবা ইয়া মসজিদের মাঝে যার গরম নোয়া গন্নালাত দে ইবা বুড়া খালে বুড়া হইয়ে জোয়ান খালেও বুড়া আছিল নাকি হইতে তৈলি বা জোয়ান খালে জোয়ান আছিল তো ইয়া ঘর আগর দিন না করে না আল্লাহ দেন দিল্লা গুনা হুদিন আছে দে ইনি তাক কোন লই এটা আমি সরে দে সোয়াবুর ঘাট তুলে আসছিল দে সোয়াব পুরা গিয়ে
ইয়া ফনাদার আসছে মন্তর ফনাদারের গুণা লইয়ে রে তার হাতত দিয়ে ইয়া গুণা ইয়ে নে সোয়াব ইয়ে ইয়া কিয়র মালিক সোয়াবর মালিক নে গুনার মালিক গুণা লই জাহান্নামত ডালি দিয়ে আল্লাহ নবী হদ আর উম্মতরি বলল সবচাইতে বড় গরিব বড় ফকির বড় ভিক্ষুক বড় মিসকিন قال رسول الله صلى الله عليه وسلم আতাদরুনা মাল মুফলিস আল্লাহ পাকের নবী বলেন আমার উম্মত সাহাবী জানো মুফলিস কে ফকির কে গরিব কে قالوا আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা নবী আমাদের গরিব ওই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই সরু সামান নাই ঘরবাড়ি নাই এই ব্যক্তি গরিব আল্লাহ পাকের নবী বলেন না 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 ভুল বলেছ আল মুফলিসু ফি উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া হজ্জিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকাত দামা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি فإن فنيت حسناته قبل أن يقضى عليه أخذ خطاياهم ثم طرح في النار আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত যেই ব্যক্তি আমার উম্মতের ওই ব্যক্তি হলো গরিব যে নামাজের সওয়াব রোজার সওয়াব হজের সওয়াব যাকাতের সওয়াব সদকার সওয়াব ওয়াজ বলা শোনার সওয়াব জিকির করার সওয়াব কোরআন তেলাওয়াতের সওয়াব এই সওয়াবের গাঁটটি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে উঠার পরে তার কাছে পাওনাদার আসতে থাকবে একজনে এসে বলবে আমার সম্পদ খেয়েছিল আরেকজনে এসে বলবে আমাকে মেরেছিল আরেকজনে এসে বলবে আমাকে গালি দিয়েছিল আরেকজন এসে বলবে আমার গীবত করেছিল আরেকজন এসে বলবে আমার মাথা ফেটে দিয়েছিল এইভাবে আস্তে 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 পাওনাদারের পাওনা আদায় করতে করতে সওয়াব শেষ আবার পাওনাদার আসবে তখন পাওনাদারের গুনাহ তার কাঁধে দিয়ে গুনাহগার বানাই জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউযুবিল্লাহ এই মানুষ শৈলে আর উম্মতের সবচাইতে গরিব এই মানুষ শৈলে আর উম্মতের সবচাইতে গরিব এতে লাখ মানুষের জায়গা জবরদখল করিবা না বুঝছেন ইন গরি কিলাপ ইন রাইনার তো ইন দে অনরে রাইনারিব তো 100 কোটি দুন জবি নইলে জবিনি নে অনরে মত তো বাঁচাই পারিব না না পারিব ইন মাইজা হাই বেলাইলে একটু অনেরা দি পারিবেন না না পারিবান কেন করি আরে ইন দুল্লাইকা বলে যাগো বুঝছে আল্লাহ তাআলা বাসিবার তৌফিক দান করুক আমিন কিয়ামতের ময়দানের মধ্যে হিসাবের বেলায় মানুষের মধ্যে সাইডবা কিয়ামতের মাঠত হিসাবের বেলায় মানুষের মধ্যে হবা এক নম্বর বেলা হিসাব জান্নাতি হিসাব সারা ব্যস্ত আর নবীরে ব্যস্ত দিব না আল্লাহ হিসাব করি নি হিসাব সারা নবী হলরে ব্যস্ত দিব না হিসাব করি নি হিসাব সারা শহীদ হলরে ব্যস্ত দিব না হিসাব করি নি হিসাব সারা এ বেলা হিসাব জান্নাতির উগ্র দল হইব আল্লাহ নবী পয়লা দিয়ে হদ 70,000 নবীরে হদ অনুরুম্মতর 70,000 রায় আল্লাহ হিসাব সারা জান্নাত দিবে সুবহানাল্লাহ ইনু জোরে যাতে বয়ান করার হজরত তোমার হদ যুক্তি অনহতা আছে কি হয়তো 70,000 যে আল্লাহ অনুরুম্মতরে ব্যস্ত দিব হইয়ে ইন অনেক কুজন দেনে আল্লাহ উজি দিয়ে দেয় কথা আল্লাহ উজি দিয়ে দে তা আল্লাহ উজি দিলে অনেক শফিউল মুজনিবিন হন্দ্রনে অনেক রহমতুল্লিল আলামিন হন্দ্রনে অনেক কেন কুজন দে আল্লাহর কিন আল্লাহ দিয়ে অনেক কিছু খুঁজি লইতেন আল্লাহ নবী হদ উমর আর তোমার উম্মতর মহব্বত মত বেশি নাকি আল্লাহ যে তার হইয়ে 70,000 ফিরি জন্নত দিব আই ফোয়ার উমর হইলাম তো খুদার কানা বাড়াই দেও না আল্লাহ 70,000 প্রতি হাজারের বিনিময়ে আরো 70,000 করে জন্য বেলা হিসাব জান্নাতি একদম আর একদল বেলা হিসাব জাহান্নামী ফিরআউন নমরুদ হামান সাদ্দাত আবু জাহাল আবু লাহাব খাতামা বিল কুফর যারা হইয়ে কুফরির উপরে যারার মত হইয়ে উন ব্যাক কোন জাহান্নামী হিসাব করি নি হিসাব সারা তাইলে একদল বেলা হিসাব জান্নাতি আর একদল বেলা হিসাব জাহান্নামী আর এক দলের হিসাব হইব সহজ জান নাকি মানুষের কিয়ামতের মাঠ তুড়িব দে ই তার আমল নামার হাত হইব দে 99 মানে কেন হয় 99 মানে এক কম 103 99 মানে
এক কম 1 সপ্তাহ হাতা লই উঠিব এটা আমল নামাত 199 হাতা ব্যক্তি গুণা ব্যক্তিন কি গুণা সওয়াব একটানো নাই তখন মানুষই বা নিজে নিজে জাহান্নামে যাবে না তুই আর আল্লাহ তো হড়ে যাও ওদের খুদা দুজকে জেদি দিবি আচ্ছা क्या खुदा আর আমল নামার মধ্যে সওয়াব নাই ইন আসাও আসা যেতে আই যাইবি ওদের নজাক কাহাম কর তোর নেকির ফাল্লাত কিছু আছে না হয়তো কিছু নাই তুই ইয়ান লয়া এতরা আবিসফান ইয়ান লই যাই নেকির ফাল্লাত দুই ইতে হদা তাস্তাহজিবি ইয়া রাব্বানা প্রতিপালক হয়ে আমার সাথে ঠাট্টা করতেছেন কেন আল্লাহ মস্কারি গরর দিন খুদা 99 হাতা ব্যাগ কিঙ্গুনা 73 একখান হাগস নেকির ফাল্লাত দি কিলাপ আল্লাহ তুই বেশি বুঝোস না বেশি বুঝি জিয়াং হই ইয়াং গরিবি দেন আর বেশি গরম করে হজ যাতে যাইরে রাখকে রাখনোর ফুয়ারে ফুয়ারে নেকির পাল্লা বাড়ি হয়ে গিয়ে 99 হাতা হালকা হয়ে গিয়ে আল্লাহ খুলিসা খুললে এটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা জীবনত শিরিক না করস লা ইলাহা ইল্লাল্লাহর বেলাত নিদাগি জীবনত বেদাত না করস মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশর বেলাত নিদাগি দুনো অংশ কলমার বেলাত তুই নিদাগি বান্দার সেই জন্য নিদাগি কলমার বিনিময়ে আমি আল্লাহ 99 হাতার গুনাহ মাফ করি 10 দুনিয়ায় পরিমাণ জান্নাত দিয়ে দিলাম হিসাব সহজ হয়ে কঠিন হয়ে সহজ এলা আরো বহুত সহজ বোধ আছে উগ্র হয়ে দি 4 নম্বরের বোধ হিসাব কঠিন যে হইব ইতার আমল নামা জিন আছে ইন ব্যাকিন আল্লাহ তাআলা হাতাউল আজিল করি আল্লাহ হইব দে এরে জিন লেখা আছে ইন ঠিক নেবে ঠিক আম কাযাবা কাতাবাতি ইন কি আসা না আর লেখক হলে মিশা লিখতে দেয় ইতে সিটিং তো সিটিং হ্যাঁ ডে মক্কা গিলেও কি বাঁধে দে বাড়া বাঁধে দে ইতে এডেও সিটিং জায়গা শুরু করে দিয়ে হদ খুদা ইন মিশা লিখতে দে তো গুনাইন নগরস না ইল্লা বেকিনে দিন গুনাই নাই নগরী আল্লাহ 3 ধরনের প্রমাণ দিব সদরণর মতামতে 3 ধরনের 1 নম্বর আল্লাহ তাআলা যেই অংশ দিয়ে গুনাইয়ান গজিলাতে গজ্জি সগে গজ্জি খানে গজ্জি মুকত তালা মারি দি আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এডে তালা মারি টেং হান যে অঙ্গ দি গুণা করছে অঙ্গ ইয়ান ধরে মাথায় ইয়ান ধর সাক্ষী দিব আল্লাহ 2 নম্বর যেই জাগাত গুণা করছিল জাগায় আনে আর কইব তো তুই হস আই ইতে করছিল না করছিল ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিনে হই দিব ওই সিটিং তুই না আরে ডেলি আসিলি দে প্রমাণ হডল লইয়ে 2 দইল্লা আর 1 দইল্লা প্রমাণ আখরি জামানার উম্মত কোন তো হইব দিতে গজিল আল্লাহ পূজার করবি তোরা দেখিও না এখন আর তো দেখানো করিব দেখিল দিবাই হই দে আর নবী বা সাদাকুল মুজদুকি বা জিন হয় ইন সত্য আর তো এটা সন্দেহ নাই এই 3 প্রকারের প্রমাণের পরে আল্লাহ তাআলা হইব দে বাড়ি তার আমল নামা ইতারেতে দে হইব মন্তর ডেনার টানিব ডেনার টানিলে আল্লাহ হইব দি তার টান বডি এঙ্গুরি জাহান্নামর ফুজ্জা জাহান্নাম হড়া কিয়ামতের মাঠে তাইনা আছে তুমি ওয়াজ করতে দিন পড়া ফেলে যাও হ্যাঁ আছে এই জাহান্নামর ফুজ্জা সিয়ল লই এরিয়ান বাঁধিয়ালাম হাতিয়ান বাঁধি ফেলে ডেনার হনাত আছে বাঁধ টানিব আল্লাহ হইব দি তার বাঁধ টান দরিস জাহান্নামত তুনুগা ডিল মেশিন ল কডিয়ার ডিল মেশিন দুযুগর ডিল মেশিন ইবা দি তার সিনা গান ফুরি বেলা ফুরি বাঁধ টান এন দি গলাই দি পিছত দিন এলাই দিয়ে নাউজুবিল্লাহ দানা
পিছের দিনে এলাই দিব। তারপরে হইব দে এবার ইতার আমল নামার গাঁটটিও ইতার আতর মধ্যে দে বাদ সাম্মত দিনে পিছত দি দনের পরে ফরিদ দিব না কিয়া পিছত দি দে চোখ মুম মিক্কা হাতা পিছর মিক্কা কেন হরিব আল্লাহ হইব দি তার গেঁড়িও মুসরি বাই পিসা ফিরে দিব গেঁড়ি পিসা ফিরে দিব। তারপরে হইব দে ইকরা কিতাবাক তোর আমল নামা তুই পড়িছা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা আজিয়া তোর আমল নামা তুই পড়িলেই বুঝিবি তুই বেশ দিনে দুজবি। হিসাব কঠিন হইয়া সহজ হইব কঠিন হইয়া আল্লাহ তাআলা সহজ হিসাব যারা রইব ইতার অন্তর্ভুক্ত যারা আরবে কোন তৌফিক দান করো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। জাহাঙ্গীর অপারেশন আল্লাহ তাআলা সাকসেস করি বল্লাই দোয়া করছেন। ও কইলাম দে কিয়ামতের আলামত ইমাম মাহাদি দাজ্জালের লড়াই কিয়ামতের বড় বড় আলামতের উপরে বই ভাইয়া 61 টাকা দাম পরীক্ষাতন লইতে চাইলে বইনগুতন লইতে দিবেন 61 টাকা দিয়া হবে উগব নামাজ ওয়াজের ফরজ দিবেন দিরে দোয়ার পর দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم زدنا ولا تنقصنا اللهم أعطنا ولا تحرمنا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم ارضنا وارض عنا اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إنا نسألك ما سألك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر كل ما استعاذك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله يا أكرم الأكرمين يا أرحم الراحمين. আজিয়ার এই মাহফিলের কবুল করো এই মসজিদের কিয়ামত পর্যন্ত জারি রাখো এই মসজিদ সংলগ্ন ফুরকানিয়া মক্তব নূরানিরে কবুল করো এই এলাকারে কবুল করো মাহফিলের এলাকাবাসীর হিদায়াতের জরিয়া বানাই দাও ইয়া আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। আর যারা হাত তুললি আর ব্যাগ সুন্দর জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও যারা আর পরে হাত ন তুলে নাই ইতারার জিন্দগির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ সড় গুনাহ বড় গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ দিনের গুনাহ রাতের গুনাহ বড় গুনাহ ছোট গুনাহ সমস্ত গুনাহ তওবা করে মসজিদে ইনরে শর্মিন্দা আগামী নবজুম দেয়ান্দর দৃঢ় বিশ্বাস অনর তৌফিকর মুহতাজ মেহরবানি করে জিন্দগির গুনাহ মাফ করে দাও আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া নাসিরুদ দুআফা ওয়াল মাসাকিন। দয়া মায়া মেহরবানি করে মুরব্বি হলর হায়াত তৈয়বা দান করো ইয়া আল্লাহ মুরব্বি হলর হায়াত তৈয়বা দান করো অভাবী হলর অভাব দূর করে দাও অসুস্থ হলরে শেফা দাও হাজত মন্দর হাজাত পুরা করে দাও ইয়া আল্লাহ জেলে ভাইয়ের জালত মাছ দাও চাষি ভাইয়ের চাষত বরকত দাও ব্যবসায়ীর ব্যবসাত উন্নতি দাও চাকরিজীবীর চাকরির উন্নতি দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন।
এ এলাকার পার্শ্ববর্তী কবরস্থান সহ দুনিয়ার সমস্ত কবরের মুসলমান মুর্দাগানের কবরের জান্নাতের বাগান বানাই দাও। আর যারা হাত তুললি আর আম্মা কবরবাসী যারা রইয়ে তারার কবরের নূরের রহমত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ ইয়া আকরাম আল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। যারার মা বাপ জীবিত আছে হায়াতে তুই বাদান কর, সদাচরণ করি মা বাপের মিথ্যা সুনজরে চাই কবুল হজ অর্জন করিবার তৌফিক দান কর। ইয়া আল্লাহ এই মসজিদ, এই ফুরকানিয়া, এই নুরানি, এই মাহফিলত যারা টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেহনত দি, সাহায্য সহযোগিতা করছে, দেশত আছে দি তারা করছে, প্রবাসী হলে করছে, আল্লাহ মেহরবানি করি প্রত্যেকজনের দ্বারা কবুল মঞ্জুর কর্ম। ইয়া আল্লাহ এই মসজিদের কিয়ামত পর্যন্ত জারি রাখ। এই মসজিদ ইয়ান ধরে খানায় কাবার বগি বানাই আর আরে মসজিদের প্যাসেঞ্জার বানাই। আল্লাহ মসজিদের জড়িয়ে জান্নাতুল ফেরদৌসের জায়গার তৌফিক দান ফরম। এলাকার মানুষ ব্যাগ কুন্দরে নামাজি বানো, গুনাহ কুন্দা সিবাত তৌফিক দ। ইয়া আল্লাহ সওয়াবর হামনে করহাম গরিবাত তৌফিক দ। বেপরদা যারা আছে তারারে পর্দাশীল বানাই দ। ইয়া আল্লাহ সুদ গোসল লিপ্ত যারা আছে তারারে নতুন মুক্ত কর। ইয়া আল্লাহ মেহরবানি করে আর কর্তন লক্ষ কোটি দুরুদ সালাম হাদিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবারাকাত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ প্রবাসী হায়াতত কাটাইয়া সমদিন ডাক দিবা নজানি মৌত রক্তত সাকারাতর ভয়াবহতাত মুক্তি দান করো। ইয়া আল্লাহ মৌত রক্তত মৌতর সাকারাত আসান করি দাও। ইয়া আল্লাহ মৌতর সাকারাত আসান করি দাও। ইয়া আল্লাহ রহমতর ফেরেশতা বেষ্টনী লই শয়তানের কুমন্ত্রণাত নিরাপত্তা দি ইমানের সহিত মৃত্যু দান করছ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাই দিও। অন্ধকার কবর তালুর ব্যবস্থা করে দিও। সংকীর্ণ কবরত প্রশস্ত করে দিও। সঙ্গীহীন কবরত সঙ্গীর ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ পাক কবরত তুমে কিয়ামতের ময়দানত তুলিবান। কিয়ামতের ময়দানের কঠিন পরিস্থিতিত আর মুক্তিদান করছ। ইয়া আল্লাহ ফুলসারা বিজলির মতো পার করাই জাহান্নামের মতো শুকর জাগাত মুক্ত দি চির শুকর জাগা জান্নাত আর নসিব কর। ইয়া আল্লাহ বিজুদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল হাত এটাই অবস্থা আরো বিভিন্ন করে গাড়ি চালানো আমার সঙ্গে আর গেছে ভিডিও নয় তো লাইট